মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। তো নবীজি বলেন ওয়াবিহি কালালিবু মিথলু শাওকিস সাদান, ওই পুলসিরাতের উপরে ডানে বামে উপরে নিচে আল্লাহ তাআলা সাদান নামক গাছের যে কাটা, ওই কাটা আল্লাহ বসিয়ে দিবেন। কি করবেন? বসিয়ে দিবেন। এখন নবীজি বলেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, আমার আইতুম মিথলা শাওকিস সাদান, সাহাবায়ে কেরাম তোমরা কি সাদান নামক গাছের কাটা দেখেছো কখনো? কখনো কি তোমরা দেখেছো? তখন সাহাবায়ে কেরাম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দেখেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা মিথলু শাওকিস সাদান, পুলসিরাতের উপর দিয়ে যেই কাটাগুলো আল্লাহ তাআলা উপরে নিচে ডানে বামে বসিয়ে দিবেন, সেই কাটাগুলো তো সাদান নামক গাছের কাটাগুলোর মতো হবে দেখতে, কিন্তু গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, কিন্তু এই সাদান নামক গাছের কাটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ পুলসিরাতের উপরে কাটাগুলো যেগুলো বসানো হবে সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো কত বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা ব্যক্তিকেই ওয়ারিদুহা এই পুলসিরাত, এই পুল অতিক্রম করতে হবে। প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? এই পুল অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবশ্যকীয় একটা ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে একটা আবশ্যকীয় ফয়সালা, এটা হবেই হবে। এই পুল দিয়ে প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতেই হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে যারা দুনিয়ার জমিনে থাকতে তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ তাদেরকে নিরাপদে ওই পুল পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ানাযারুয যালিমিনা ফীহা জিসিয়া, যারা দুনিয়ার জমিনে থাকতে তাকওয়া অবলম্বন করে নাই, আমি আল্লাহকে ভয় করে নাই, কাফের ছিল, মুশরিক ছিল, মুনাফিক ছিল, আমি আল্লাহ তাদেরকে ওই পুল থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিব, সেই জাহান্নামে তারা নতজানু হয়ে বসে থাকবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি শর্ত দিয়েছেন? তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহকে প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। যদি ভয় করি তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে নিরাপদে সেই পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বুখারী শরীফের ৬৫৭৩ নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা উনাসুন ইয়া রাসূলুল্লাহ, একবার কিছু মানুষ, কিছু সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবো? কিয়ামতের ময়দানে আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা এখন আপনি সূর্যের দিকে তাকাইলে সূর্য স্পষ্টভাবে দেখতে পাবেন কিনা? সূর্য দেখা যায়। আপনি সূর্য দেখতে পাবেন না কখন? যখন এই সূর্যের উপর দিয়ে কি থাকবে? মেঘখণ্ড থাকবে। কি থাকবে? মেঘখণ্ড থাকবে, তখন সূর্য দেখা যাবে না। এখন সূর্য দেখা যাবে। এখন কি করা যাবে? সূর্য দেখা যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘখণ্ড যখন সূর্যের উপর দিয়ে না থাকে তখন কি তোমাদের সূর্য দেখতে কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সূর্য দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তুদার
তুদাররুনা ফিল কমারি লাইসা দুনাহা সাহাব। চন্দ্রের দিকে যখন তোমরা রাত্রে তাকাও, যখন মেঘখণ্ড না থাকে, কি না থাকে, মেঘখণ্ড যখন না থাকে, তখন চন্দ্র দেখতে আমাদের কোনো অসুবিধা হয়? অসুবিধা হয় না, আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেঘখণ্ড ছাড়া আমরা যখন চন্দ্রের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, তখন এই চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না। এই দুইটা প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাকুম তারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাতি কাযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘখণ্ড ছাড়া তোমরা যেমন সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না, মেঘখণ্ড ছাড়া চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্রকে স্পষ্টভাবে দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, তেমনি ভাবে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্পষ্টভাবে দেখতে পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা কি করতে পারবো? আল্লাহকে দেখতে পাবো। এটা নবীজির স্পষ্ট হাদিস। কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা 22-23 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে কিছু চেহারা এমন থাকবে, তাদের চেহারা ঝলঝল করতে থাকবে। সুবহানাল্লাহ। উজ্জ্বল ঝলঝল করতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, এই আনন্দময় চেহারা, ঝলঝল এই চেহারা দিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে কি করতে পারবো? দেখতে পারবো। একটা কথা মনে রাখবেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নাই, আল্লাহর মতো কোনো জিনিস নাই। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার শান অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী আল্লাহ আমাদের সামনে দেখা দিবেন। কি করবেন? দেখা দিবেন। কিভাবে তিনি আসবেন এটা আমাদের মাথায় কি করবে না, ধরবে না। আল্লাহ তাআলা তার শান অনুযায়ী তিনি যেইভাবে আসেন ওইভাবেই আমরা তাকে দেখার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? জি। তো এই হাদিস দ্বারা বুঝলাম আমরা কি করতে পারবো, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পারবো। অন্য একটা হাদিস, হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল কমার লাইলাতাল বদরি। আমরা পূর্ণিমার রাতে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারা লাইলাতাল বদর লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার রাতে তোমরা আমার সাথে বসে আছো, একটু চাঁদের দিকে তাকাও, চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হইতেছে কিনা? তখন সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার রাতের চাঁদ তো স্পষ্টভাবে দেখা যায়, এখানে কোনো মেঘখণ্ড থাকে না, দেখতেও কোনো অসুবিধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন সাহাবায়ে কেরামকে করার পরে নবীজি বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার লাইলাতাল বদরি। পূর্ণিমার এই রাতে পূর্ণিমার চাঁদকে তোমরা যেমনই ভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, অচিরেই তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকেও স্পষ্টভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজমাউল্লাহুন নাস আল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী প্রত্যেকটা মানুষকে আল্লাহ একত্রিত করবেন। একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবিহু। দুনিয়ার জমিনে থাকতে এমন মানুষ আছে কিনা যারা চন্দ্র পূজা করে? এমন মানুষ আছে না? দুনিয়ার জমিনে থাকতে এমন মানুষ আছে কিনা যারা সূর্য পূজা করে? আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ফি সাঈদিন ওয়াহিদিন, একটি ময়দানে উপস্থিত করে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবিহু। দুনিয়ার জমিনে থাকতে যে যার ইবাদত করেছো, উপাসনা করেছো, সে আজকের এই দিনে তার অনুসরণ করো। আজকের এই দিনে কি করো? তার অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা। দুনিয়ার জমিনে থাকতে যে ব্যক্তি সূর্যের উপাসনা করেছে, ইবাদত করেছে, কিয়ামতের ময়দানে সে সূর্যের অনুসরণ করা শুরু করে দিবে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার। দুনিয়ার জমিনে থাকতে
যে চন্দ্রের উপাসনা করেছে কিয়ামতের ময়দানে সেও কি করবে? চন্দ্রের অনুসরণ করা শুরু করে দিবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, নবীজি বলেন দুনিয়ার জমিনে থাকতে যারা মূর্তি প্রতিমা পূজা করেছে কিয়ামতের ময়দানে তারা ওই মূর্তি প্রতিমার অনুসরণ করা শুরু করে দিবে। এখন উম্মতে মুহাম্মাদি যারা আমরা মুমিন মুসলমান, আমাদের কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাবকা হাদিহিল উম্মাতু মুনাফিকুহা, এই উম্মতে মুহাম্মাদি বাকি থাকবে এবং এই উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মুনাফিক তারাও কি করবে? বাকি থাকবে। প্রত্যেকেই ফায়াত্তাবিউনা, আল্লাহ তাআলার অনুসরণ করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিনে থাকতে কি কোনো প্রতিমার পূজা করেছে? মূর্তির পূজা করেছে? আমরা যারা মুসলমান কোনো মূর্তির পূজা করি? আমরা যারা মুসলমান কোনো সূর্যের পূজা করি? আমরা যারা মুসলমান কোনো চন্দ্রের পূজা আমরা করি? করি না। যারা সূর্যের পূজারী তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্র পূজারী তারা চন্দ্রের অনুসরণ করবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা এক আল্লাহর ইবাদত করেছি, উপাসনা করেছি, আমরা কিয়ামতের ময়দানে ওই আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর অনুসরণ করব। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতে মুহাম্মাদির মধ্যে যে মুনাফিক যারা আছে তারা চাইবে যে উম্মতে মুহাম্মাদি যারা মুমিন প্রকৃত ঈমানদার তাদের সাথে মিশে গিয়ে জান্নাত পর্যন্ত চলে যেতে। মুনাফিকরাও চাইবে কি করতে? উম্মতে মুহাম্মাদি যারা প্রকৃত ঈমানদার তাদের সাথে কি করতে? জান্নাতে চলে যাইতে চাইবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আলাদা করে দিবেন। প্রকৃত ঈমানদার যারা তাদেরকেও কি করবেন? আলাদা করে দিবেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি একটা অবস্থা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা, এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ কিভাবে আমাদের সামনে কি করবেন? আসবেন। হাদিসের মধ্যে আসে আন সাক, আমরা বলি না কুদরতি কদম, ওই হয়তো আল্লাহ তাআলা তার কুদরতি কদম কি করবেন? প্রকাশ করবেন। তো যারা মুমিন আছে, মুমিন বান্দা বান্দি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক মুমিন বান্দা বান্দি আল্লাহর ওই নূরের তাজাল্লি দেখে, কুদরতি কদম দেখে তারা সিজদায় লুটায় পড়বে। সুবহানাল্লাহ। কি করবে? সিজদায় লুটিয়ে পড়বে। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান, ওই যে উম্মতে মুহাম্মাদির সাথে মুনাফিকরা ছিল কিনা, এই মুনাফিকরা বাকি থাকবে, তারা আর সিজদা দিতে পারবে না। তারা কি করতে পারবে না? সিজদা দিতে পারবে না। কেন সিজদা দিতে পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াযহাবু লিয়াসজুদ ফায়াউদু যহরুহু তাবকান ওয়াহিদা, আল্লাহর ওই নূরের তাজাল্লি কুদরতি কদম দেখে যখন সে সিজদা করতে যাবে তখনই তার ওই পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, আর সিজদা করতে পারবে না। তখনই মুনাফিক আর প্রকৃত ঈমানদার কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আমি যে শুরুতে বললাম যে আমরা কি করব, আজকে আলোচনা করব পুলসিরাত। কি নিয়ে? পুলসিরাত নিয়ে। জান্নাত থাকবে একদিকে, জান্নাত একদিকে থাকবে, জাহান্নাম থাকবে মাঝখানে। জাহান্নাম কোথায় থাকবে? মাঝখানে থাকবে। আরেক দিকে থাকবে কিয়ামতের ময়দান, আরেক দিকে কিয়ামতের ময়দান। তো এই ধরেন কিয়ামতের ময়দান, সামনে জাহান্নাম, এই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুল তৈরি করবেন। কি করবেন? পুল স্থাপন করবেন, যেটাকে আমরা সকলেই জানি পুলসিরাত। যেটাকে কি জানি? পুলসিরাত। জাহান্নামের উপরে এটা থাকবে। এরপরে কি? জান্নাত। এরপরে কি? জান্নাত। দুনিয়ার যত অপরাধী আছে, নিরপরাধ আছে, প্রত্যেকটা মুশরিক কাফের মুমিন, প্রত্যেকটা ভালো মানুষ খারাপ মানুষ, প্রত্যেকটা ভালো খারাপ মানুষকে এই কিয়ামতের ময়দান থেকে অতিক্রম করে এই পুলসিরাত পার হয়ে তাকে হয়তো জান্নাতে যেতে হবে আর নয়তো নিক্ষিপ্ত হয়ে জাহান্নামে পড়ে যেতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? এই পুলসিরাত অতিক্রম করতে হবে, আর নয়তো সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, এটা আল্লাহ তাআলা একেবারে আবশ্যকীয় একটা ফয়সালা, তোমাকে এই পুলসিরাত অতিক্রম করতেই হবে। এখন শুনেন পুলসিরাত কি? জিসরু জাহান্নাম, পুলসিরাত এটা কেমন হবে? এই পুল কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা আসছে যে মাদহাতুন মাযাল্লাতুন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, এই পুলটা হবে একেবারে সরু। কি হবে? চিকন 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 হবে, একেবারে চিকন হবে। মাযাল্লাতুন, এই পুল দিয়ে অতিক্রম করতে গেলে আপনার পা পিছলে যাবে, আপনার পা কি হবে? পিছলে যাবে। এরপরে এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাতাতিফ, এই পুলের উপর দিয়ে, নিচে দিয়ে, সাইডে দিয়ে, ডানে বামে প্রত্যেকটা দিক দিয়ে আল্লাহ তাআলা বর্ষা আছে না, বর্ষা এবং লোহার হুক আছে না, এগুলো আল্লাহ তাআলা কি করবেন? বসিয়ে দিবেন। কি করবেন? বসিয়ে দিবেন। তাহলে পুল কি সহজে অতিক্রম করা সম্ভব নাকি কঠিন হবে? সেই পুল কঠিন হবে না? কঠিন হবে। এখন যে হাদিসটা
বুখারী শরীফের বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউদরাবু জিসরু জাহান্নাম, আল্লাহ তাআলা এই জাহান্নামের উপর দিয়ে একটি পুল স্থাপন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুশির সংবাদ, ফাকুনু আউওয়ালা মান ইউজিজ, এই পুল অতিক্রম করব আমি নবী সর্বপ্রথম। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এই পুল সর্বপ্রথম কি করবেন? অতিক্রম করবেন। ওই অবস্থায় অন্যান্য নবীদের অবস্থা কি হবে? ওয়া দুআউর রাসূলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। প্রত্যেকটা নবী রাসূলদের অবস্থা তখন এমন হবে, তারা প্রত্যেকেই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে নিরাপদে রাখো, আমাকে নিরাপদে রাখো। ওই অবস্থায় আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই পুল অতিক্রম করে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান উম্মত না? আমাদের নবী যতক্ষণ না জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত একজন নবীও জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান উম্মত। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবিহি কালালিবু মিথলু শাওকিস সাদান। পুলটা কেমন হবে? আরেকটা কথা নবীজি এই হাদিসের মধ্যে বলতেছেন বুখারী শরীফের বর্ণনায়, বিহি কালালিবু মিথলু শাওকিস সাদান। আরবে নাজ নামক একটা জায়গা আছে, নাজ, নুন জিম দাল, নাজ নামক একটি জায়গা আছে। ওই জায়গার মধ্যে একটা গাছ পাওয়া যায়, সাদান। বলেন কি? সাদান নামক একটি গাছ পাওয়া যায়। ওই গাছের কাঁটা আছে। কি আছে বলেন? কাঁটা আছে। তো নবীজি বলেন ওয়াবিহি কালালিবু মিথলু শাওকিস সাদান। ওই পুলসিরাতের উপরে ডানে বামে উপরে নিচে আল্লাহ তাআলা সাদান নামক গাছের যেই কাঁটা, ওই কাঁটা আল্লাহ বসিয়ে দিবেন। কি করবেন? বসিয়ে দিবেন। এখন নবীজি বলেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, আমার আইতুম মিথলা শাওকিস সাদান, সাহাবায়ে কেরাম তোমরা কি সাদান নামক গাছের কাঁটা দেখেছো কখনো? কখনো কি তোমরা দেখেছো? তখন সাহাবায়ে কেরাম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দেখেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা মিথলু শাওকিস সাদান, পুলসিরাতের উপর দিয়ে যেই কাঁটাগুলো আল্লাহ তাআলা উপরে নিচে ডানে বামে বসিয়ে দিবেন, সেই কাঁটাগুলো তো সাদান নামক গাছের কাঁটাগুলোর মতো হবে দেখতে, কিন্তু গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইজমিহা ইল্লাল্লাহ। কিন্তু এই সাদান নামক গাছের কাঁটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ পুলসিরাতের উপরে কাঁটাগুলো যেগুলো বসানো হবে সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো কত বড় হবে। এই পুলসিরাতের উপর দিয়ে তো আমাদেরকে কি করতে হবে? অতিক্রম করতে হবে। এখন কাদের কি অবস্থা হবে? বিভিন্ন মানুষ, বিভিন্ন জন তাদের আমল অনুযায়ী তারা কি করবে? এই পুলসিরাত অতিক্রম করবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামুরুল মুমিনুনা আলাইহি কাতারফাতিল আইন। চোখের পলক ফেলতে কতক্ষণ লাগে বলেন তো? চোখের পলক ফেলতে 1 সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও কি না লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে থাকতে যারা একেবারে আল্লাহকে ভয় করেছে, ভয় করার মতো ভয় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, গুনাহ থেকে বেঁচে ছিল, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, আরো যত গুনাহ আছে, যাবতীয় যত গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ থেকে যারা বেঁচে ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পুলসিরাত কায়েম করবেন, স্থাপন করবেন। সেই পুলসিরাতের উপর দিয়ে ওই প্রকৃত ইমানদাররা চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে ততক্ষণের ভিতরে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। চোখের পলক ফেলতে যতক্ষণ ততক্ষণের ভিতরে যারা পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, ওই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বানায় দেন। বলেন আমিন। এরপরে এই মুমিন যারা চোখের পলক ফেলতে যতক্ষণ ততক্ষণের ভিতরে যারা এই পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, ওই মুমিনকে উদ্দেশ্য করে বলবে জুজ ইয়া মুমিন, এই মুমিন তুমি তাড়াতাড়ি পুলসিরাত অতিক্রম করো, ফা ইন্না নূরাকা কদ আতফা লাহাবি, তোমার এই নূর আমার জাহান্নামের আগুনকে নিভাই দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই প্রকৃত ঈমানদার যখন কি করবে? ওই পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করতে চাইবে, তখন তার শরীরে তার যে নূর আছে, এই নূর জাহান্নামের আগুন পর্যন্ত কি করতে পারে? নিভিয়ে দিতে পারে। এই জন্য জাহান্নামের আগুন ওই মুমিনকে উদ্দেশ্য করে বলবে জুজ ইয়া মুমিন, এই প্রকৃত ঈমানদার আমার কথা শোনো, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এই নূর তো আমার জাহান্নামের আগুনকে নিভায়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার অনেকে তাদের আমলের কারণে তারা কাল বারকি,
বিজলি চমকায় না, বিজলি চমকায়, একটু সময় লাগে, একটু সময় লাগে। এই বিজলি চমকাইতে যতক্ষণ, ততক্ষণের ভিতরে অনেকে এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াকার রিহ, বাতাস, প্রবাহিত বাতাস আছে না, এই প্রবাহিত বাতাস যতটা দ্রুত গতিতে যায় ততটা দ্রুত গতিতে অনেক মুমিন তার আমলের কারণে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াকাত তয়ির, পাখি উড়ে কিনা, পাখি উড়ে, পাখি যেমন উড়ে তার দ্রুতগামিতা যতটুকু, ততটুকু সময়ের ভিতরে অনেক মুমিন তাদের আমলের কারণে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যাবে। এরপরে নবীজি বলেন ওয়াকা আজাভিদিল খাইলি, ঘোড়া দৌড়ায় কিনা, যতটা দ্রুত গতিতে দৌড়ায় দ্রুত ভাবে কি করবে, তারাও কি করবে, এইভাবে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে। ঘোড়া যেমন দৌড়ায়, কেমন দৌড়ায়, বলেন কেমন দৌড়ায়, হ্যাঁ অনেক স্পিড, এমন স্পিড হবে আর কি, এমন স্পিড হবে। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাজিন মুসাল্লাম, কেউ তো একেবারে নিরাপদে কি হয়ে যাবে, পার হয়ে যাবে। এরপরে নবীজি বলেন ওয়ামাখদুশুন মুরসাল, কারো এই কাটার আঘাতে কেউ ক্ষতবিক্ষত হয়ে একেবারে তার শরীর কি হয়ে যাবে, চিরে যাবে, তারপর সে জান্নাতে যাবে। এরপরে নবীজি বলেন ওয়ামাকদুসুন ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা এই পুলসিরাত অতিক্রম করতে গিয়ে অনেক বান্দাকে আল্লাহ ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, তাহলে এই পুলসিরাত সম্পর্কে আমরা একটু জানতে পারলাম। পুলসিরাত অতিক্রম করে প্রত্যেকটা মানুষ কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। জাহান্নামে যারা থাকার তারা জাহান্নামে কি হবে, নিক্ষিপ্ত হবে। এখন আপনারা সকলেই জানেন মুমিন বান্দা যারা, যারা দুনিয়াতে থাকতে একবার হলেও বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেছে, মুখে স্বীকার করেছে, কিন্তু আমল করে নাই। তো এই সমস্ত ব্যক্তিরা যারা মুমিন, একবার হলেও স্বীকার করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী, একবার হলেও দুনিয়ার জমিনে থাকতে যে বিশ্বাস করেছে কিন্তু আমল করে নাই, তাকে তো আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামে দিবেন। ওয়া আরাদা আই ইখরিজা মিনান নারি মান আরাদা আই ইখরিজা, আল্লাহ তাআলা একটা সময় আসলে চাইবেন যেই মুমিন জাহান্নামে গেছে তাকে ওই জাহান্নাম থেকে বের করে আনতে, তাকে ওই জাহান্নাম থেকে বের করে আনতে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে এনে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করবেন, জান্নাত দিবেন। কাদেরকে? মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জমিনে থাকতে একবার হলেও যে বান্দা বলেছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে আল্লাহ তাআলা যদিও জাহান্নামের শাস্তি ভোগ করাবেন, কিন্তু একদিন না একদিন আল্লাহ তাকে জাহান্নামের ওই শাস্তি থেকে বের করে এনে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন, একেবারে সরিষার দানা পরিমাণ ঈমান যার ছিল তাকে তোমরা জাহান্নাম থেকে বের করে এনে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন শুনেন, ফেরেশতারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই মুমিন ব্যক্তিকে বের করে আনার জন্য ফেরেশতারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তো জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে কাদিম তুহিশু, আরেক বর্ণনায় আছে কাআন্নাহুমুল হুমাম, তারা কয়লার মতো ছাই হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তো ফেরেশতারা তো ওই মুমিন বান্দাকে কি করবে? বের করবে। তো মুমিন বান্দাকে কিভাবে চিনবে? সবগুলোই তো কয়লার মতো ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে। ওই মুমিন বান্দাকে কিভাবে চিনবে? আগে আমার সাথে ওয়াদা করেন, আজ থেকে আমরা মুমিন মুসলমানরা কোনোদিন নামাজ বাদ দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা কোনোদিন নামাজ বাদ দিব না ইনশাআল্লাহ। দেখেন নামাজের কি ফজিলত। ওই মুমিন বান্দা জীবনে একবার হলেও তো আল্লাহর কুদরতি কদমে সিজদা দিছিল কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারিফুনাহুম বিআলামাতি আসারিস সুজুদ, ওই মুমিন বান্দার এই কপাল জাহান্নামের আগুন কখনোই খাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই কপাল ঝলঝল করতে থাকবে জাহান্নামের থেকেও। সুবহানাল্লাহ। এই কপাল দেখেই ওই ফেরেশতারা চিনতে পারবে সে ঈমানদার। সুবহানাল্লাহ। সে কি ঈমানদার? প্রত্যেকেই ছাই হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে, কিন্তু মুমিন বান্দা যে তার এই সিজদার এই জায়গাটা কি হতে পারবে না, আর জাহান্নামের আগুন খাইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হারামাল্লাহু আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আতারাস সুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের উপর হারাম করে দিয়েছেন মুমিন বান্দার এই সিজদার জায়গাটা যেন সে না খায়। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেখানে গিয়ে ওই মুমিন বান্দাকে কি করবে? তার এই সিজদার জায়গা দেখে তাকে চিহ্নিত করবে, চিহ্নিত করে এনে তাকে
একটা জায়গা আছে নাহরুল হায়াত, বলেন কি? নাহরুল হায়াত, সঞ্জীবনী নদী। কি বলে বলেন? সঞ্জীবনী নদী, জীবন সাগর। কি সাগর বলেন? জীবন সাগর। ওই মুমিন বান্দাকে বের করে এনে, মুমিন বান্দাদেরকে বের করে এনে ওই জীবন সাগরে চুবিয়ে, ওই জীবন সাগরে গোসল করিয়ে দুনিয়ার সবচেয়ে সুদর্শন যে পুরুষ, তার চেয়েও বেশি সুন্দর বানিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে সুন্দর যে পুরুষ, এই জন্য কি আমরা নামাজ বাদ দিয়ে দিব? রোজা রাখবো না? সামর্থ্য হইলে হজ বাদ দিয়ে দিব? গুনার কাজ করব না? এগুলো তো করা যাবে না। এগুলো যদি আমরা সবকিছু বাদ দিয়ে দিই, তাহলে তো জাহান্নামের শাস্তি তো ভোগ করতেই হবে। এটা আল্লাহ কোনো না কোনো দিন, কোনো এক সময়, যখন আল্লাহ মনে করবেন যে তার জাহান্নামের শাস্তি তার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর তার শাস্তি দেওয়ার দরকার নাই, তখনই না আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো তার আগে তো আপনাকে জাহান্নামের শাস্তি কি করতে হবে? ভোগ করতে হবে। এই জন্য আমরা কি করব না? আল্লাহর বিধানগুলো কখনোই কি করব না? ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ।